27 লক্ষ ভোটারকে নতুন করে নথি যাচাই করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। বন্ধুরা, আবারও আপনাদের বাড়িতে বিএলওরা যাবে ফর্ম ফিল আপ করার জন্য। এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এসআইআরকে নিয়ে, যা এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আগেই বলেছিলাম তো যে নির্বাচন কমিশনারের তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত এসআইআর এর চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা একের পর এক কিন্তু আপডেট পাবেন। কেননা যখন তখন নির্বাচন কমিশনারের তরফ থেকে তাদের নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে, কখনো নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, কখনো আবার নতুন নিয়মও ঘোষণা করা হচ্ছে। আজকে ইতিমধ্যেই এমন একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেটা শুনলে আপনারা প্রত্যেকেই হয়তো চমকে উঠতে পারেন। দেখুন আপডেটে কি বলেছে, সরাসরি আমরা কথা না বাড়িয়ে সেই মেন আপডেটে চলে যাই। এখানে বলেছে এসআইআর এর শুনানি শেষ, এই বিষয়ে আপনারা নিশ্চিত। আগামী 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, তাতে বাদ যাবে কত নাম এ নিয়েও চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে 27 লক্ষেরও বেশি নথি ফের যাচাই করতে চলেছে পর্যবেক্ষকরা, এমনই খবর সূত্রে মারফত উঠে এসেছে। আরও 50 লক্ষ ভোটারের ভাগ্য এখনো ইআরওদের হাতে। কমিশনারের চাওয়া তথ্য দেখুন এখানে কি বলেছে, না আসায় অমীমাংসিত 50 লক্ষের ভাগ্য রয়েছে। ইআরও এইআরওদের ভুলে আপলোড হয়নি 1,14,000 নথি। সূত্রের খবর, এই লক্ষাধিক ভোটারের 60%ই অবৈধ বলে মনে করেছে নির্বাচন কমিশন। দেখুন এখানে কিন্তু ইআরও এবং এইআরওদের ভুলে 1,14,000 নথি আপলোডই হয়নি, অর্থাৎ 1,14,000 এমন নথি রয়েছে যে 1,14,000 ভোটারের নথি সেগুলো আপলোড করা সম্ভব হয়নি। তার মধ্যে কিছু তো বৈধ ভোটার রয়েছে, কিন্তু যেহেতু আপলোড হচ্ছে না সেহেতু নির্বাচন কমিশনারের তরফ থেকে ধরে নেওয়া হচ্ছে এটি অবৈধ ভোটার। আপডেট বাকি রয়েছে, দেখুন বুঝতে পারবেন আরও। সূত্রের খবর, গাফিলতির জন্য ইআরও এইআরওদের শোকজ করতে চলেছে সিইও। বৈধ হয়েও নথি আপলোড না হলে বাড়িতে বিএলও পাঠাবে কমিশন। বাড়িতে বিএলও পাঠিয়ে ফর্ম নাম্বার 6 পূরণ করানো হবে বলে খবর সূত্রে। প্রসঙ্গত এই মুহূর্তে রোল অবজারভার, মাইক্রো অবজারভাররা সমস্ত নথি চেক করেছে। 21 ফেব্রুয়ারি স্ক্রুটিনির শেষ দিন। দেখুন 21 ফেব্রুয়ারি স্ক্রুটিনির তো শেষ দিন। এর মধ্যে যদি আপনার তথ্য অর্থাৎ আপলোড করা না যায় বা আপনার তথ্য ম্যাপিং করা যাচ্ছে না, তাহলে বিএলওরা আপনার বাড়িতে যাবে। আপনার কোনো চিন্তার কারণে বিএলওরা আপনার বাড়িতে যাবে, 6 নম্বর ফর্ম কিন্তু তারা ফিল আপ করে দিয়ে আসবে। শুনানি শেষ হয়ে গেছে, 28 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। এখন প্রশ্ন হলো মোট কত সংখ্যক নাম বাদ যাবে চূড়ান্ত তালিকা থেকে। নির্বাচন কমিশন সূত্রের দাবি 27 লক্ষ ভোটারের নথি ফের যাচাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে এখনো 50 লক্ষের ভোটারের ভাগ্য ইআরওদের হাতে রয়েছে। তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে বা থাকবে কিনা তা নিয়ে কিন্তু এখনো সংশয় তৈরি হয়েছে। কমিশন সূত্রে দাবি ইআরও এইআরওদের ভুলের জন্য 1,14,772 জন ভোটারের নথি আপলোড করা যায়নি। কমিশন নিশ্চিত এদের মধ্যে 60% অবৈধ ভোটার, কিন্তু বাকি 40% তো বৈধ, তাদের তো ভেরিফিকেশন করতে হবে। অন্যদিকে বৈধ ভোটার হওয়া সত্ত্বেও যদি কোনো ভোটারের নথি আপলোড না হয়ে থাকে তবে তার বাড়িতে বিএলওরা গিয়ে 6 নম্বর ফর্ম পূরণ করে দিয়ে আসবে। 14 ফেব্রুয়ারি এসআইআর এর শুনানি শেষ হয়ে গেছে, নথি আপলোডও বন্ধ হয়ে গেছে ওই দিন থেকেই। এই পরিস্থিতিতে চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে অনেকের মধ্যে। এর আগেই সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনারের ক্ষমতা বুঝিয়েছে প্রধান বিচারপতি বেঞ্চ। বলে দেন কমিশন প্রয়োজন করলে ইআরও এইআরওদের বদল করতে পারে। এই প্রেক্ষাপটে কমিশন সূত্রে দাবি গাফিলতির অভিযোগে এবার এআরও এইআরওদের অনেকাংশকেই শোকজ করতে চলেছে পশ্চিমবঙ্গের সিও মনোজ আগরওয়াল। এবার কিন্তু ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন আপনারা হিয়ারিংয়ে গেছেন, আপনারা নথি দিয়ে এসছেন, আপনার কোনো দোষ নেই। হয়তো ইআরও এইআরওদের গাফিলতির কারণে
1,14,772টি নথি এখনও আপলোড করা সম্ভব হয়নি এবং 27 লক্ষ সমস্যার মধ্যে রয়েছে, 50 লক্ষ ভোটারও সমস্যার মধ্যে রয়েছে এবং এই সমস্ত ভোটাররা প্রত্যেকেই তো অবৈধ ভোটার হতে পারে না। এই সমস্ত ভোটারের মধ্যে যারা বৈধ ভোটার তাদের বাড়িতে এবার বিএলওরা গিয়ে 6 নম্বর ফর্ম ফিল আপ করে দিয়ে আসবে, পুনরায় তাদের সমস্ত ভেরিফিকেশন প্রসেস করিয়ে আবারও কিন্তু নাম তুলতে হবে। তো বৈধ ভোটার বের করতে গেলে আগে অবৈধ ভোটারদেরও বের করতে হবে, তো আবার নতুন করে কিন্তু সমস্ত যাচাইকরণ চলবে। একদিন আগেই বলেছিলাম তো আপনাদেরকে যে এসআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হতে কিন্তু কিছুটা বিলম্ব হতে পারে, দেরি হতে পারে। দেখুন এই যে আপনার সামনে প্রমাণ দেখালাম, আপডেটে পরিষ্কার বলে দিলাম যে দেখুন আপডেট চলেই এসছে, এখন আবার নতুন করে যাচাই শুরু হবে, 6 নম্বর ফর্ম ফিল আপ হবে। এগুলোকে আরও যদি 6 নম্বর ফর্ম ফিল আপ হয় তাহলে এগুলো আবার হিয়ারিং প্রসেসের মধ্যে পড়তে হয় বা পড়তে পারে, তাদের নথি আপলোড করতে হবে, তো আরও কিন্তু কিছুটা সময় লাগতে পারে। এখনো পর্যন্ত কমিশন কিছু বলেনি, কিন্তু ভেতর থেকে যে আপডেটটি উঠে এসেছে সেখানে পরিষ্কার বলা রয়েছে যে 28 ফেব্রুয়ারি হয়তো এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত নাও হতে পারে, কারণ এখনও অনেক নথি আপলোড বাকি রয়েছে। স্ক্রুটিনি করা হবে, সেই নথি আপলোড করা হবে, যাচাই করা হবে, ভেরিফিকেশন করা হবে, তারপরেই তো চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। দেখুন এই এসআইআর নিয়ে যে যবে থেকে এসআইআর এর ফর্ম দিচ্ছে বা এসআইআর এনুমারেশন ফর্ম আপনারা ফিল আপ করছেন তবে থেকে কিন্তু একের পর এক আপডেট উঠে এসছে, তবে থেকে একের পর এক হয়তো সমস্যা বা সমস্যার সমাধান হয়েছে, কখনো সমস্যা হয়েছে, এগুলো কিন্তু চলতেই আছে, এখনো পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। দেখবেন চূড়ান্ত তালিকা প্রকাশের পর সমস্যাটা আরও বেড়ে যাবে, কেননা লক্ষ লক্ষ ভোটার নাম বাতিল হবে, এর মধ্যে বৈধ ভোটার তো থাকবেই, তারা আবার নতুন করে অ্যাপিল করবে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আবারও তৈরি হবে, যেটাকে ফেস করতে হবে আপনাদের, এবং সেই সমস্যা সমাধানের জন্য নির্বাচন কমিশনকে আগে থেকেই কিন্তু প্রস্তুত হতে হবে। আপনার যদি এই নিয়ে কোনো রকম মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।